আর এইখানে প্রশ্নটা হচ্ছে যে এর মধ্যে কোনো দুর্নীতির বীজ লুকিয়ে নেই তো? এই দুর্নীতি কোনো কিছুর বিনিময় সেটা হচ্ছে না তো? এবং সব থেকে বড় প্রশ্ন যেটা অরিন্দম বিশ্বাস তুলে ধরছিল, যে জীবন নিয়ে দিনের শেষে আমরা দেখছি যে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। এর জন্য দায়ী কে বা কারা? সব থেকে বড় প্রশ্ন এটা। এবং এই নিয়ে রাজনৈতিক চর্চা কোন জায়গায় গিয়েছে। জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে কুণাল ঘোষকে কি বলছেন এই নিয়ে দেখুন। দেখুন, ড্রাগ কন্ট্রোলের ওষুধের নমুনা পাঠানো এবং সেই নমুনাতে পাস করা এবং ফেল করার রীতি শুধু আজ থেকে নয়, তো যেদিন থেকে ড্রাগ কন্ট্রোল তৈরি হয়েছে, এবং ড্রাগ কন্ট্রোলের মূল কাজটাই তাই। কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার মূল বিষয় ড্রাগ কন্ট্রোলে 4টে ওষুধ বাতিল হওয়াটা না। পশ্চিমবঙ্গের আসল ঘুঘুর বাসাটা হচ্ছে পশ্চিমবঙ্গ মেডিকেল সার্ভিস কর্পোরেশন বলে যে সংস্থাটি আছে, যার মাধ্যমে গজ ব্যান্ডেজ থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে স্টেন অবধি সব কেনা হয়। এখানে গড়ে বছরে 1.5 থেকে 2,000 কোটি টাকার পারচেস হয়, এবং সরকারি আদেশনামা জারি করে বলা আছে যে ভেন্ডারদের 60% অ্যাডভান্স টাকা দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে দুর্নীতির বাসা। এখান থেকে সঠিক ভেন্ডারদের নিয়োগ, স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ, গুণমান সম্পন্ন ওষুধ কেনার ব্যবস্থা হলে পরে তখনই তো ধরা পড়ে যাবে যে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাশ করা সংস্থা এসে ওষুধ সাপ্লাই করছে কিনা। তার ফলে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাস করা বা না করা সেটা সারা দেশের ক্ষেত্রেই চলতে থাকে। কখনো কেউ পাস করে, কখনো কেউ ফেল করে। যারা ফেল করে তারা আবার পাস করার জন্য নমুনা পাঠায়। কিন্তু আসল যেটা হচ্ছে, দুর্নীতি যে জায়গাটা থেকে হচ্ছে, আসল ঘাস সেখানে দিতে হবে। সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, এর মধ্যে অনেক টেকনিক্যাল বিষয় থাকে। তো ফলে এগুলো একদম যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, কোন ক্রাইটেরিয়ায় কেন এটা ফেল করেছে, কোথায় ঘাটতি ছিল, এগুলো পুরোটা না দেখে তো কেউ এইভাবে কমেন্ট করতে পারবে না। আমিও এ ব্যাপারে বিশেষজ্ঞ নই, আর এটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই। যদি কোথাও কোনো ক্রাইটেরিয়া ম্যাচ না করে বা ফেল করে, সেগুলো কি কেন, সেগুলো সমস্ত খতিয়ে দেখে নিশ্চয়ই কনসার্ন যারা আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ড্রাগ কন্ট্রোল তারা অল ইন্ডিয়া, তারা টেস্ট যা করেছে, ওষুধ প্রচুর ফেল করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল স্যালাইন কাণ্ড, সেই কোম্পানি সহ নানান ওষুধ ফেল করেছে। তো রাজ্যের ড্রাগ কন্ট্রোলের কাজ কি? রাজ্যের ড্রাগ কন্ট্রোলটাকে ধ্বংস করলেন কেন? অফিসার নেই, অ্যানালিস্ট নেই, কাজটা করতে পারবে তেমন লোক নেই যারা টেস্টিং ল্যাবরেটরির। ফলে যে কাজ রাজ্যের করার ছিল, রাজ্য সে কাজ করছে না। এবার দিল্লির টেস্টে ধরা পড়ে গেল রাজ্যে কিভাবে ভয়াবহ জাল ওষুধের কারবার চলছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রীর নাম কিন্তু মমতা ব্যানার্জি, মনে রাখবেন।